নমস্কার বন্ধুরা, দেখুন আজকে রথের দিনে আমি একটু জিলেপি বানাবো। এক প্যাকেট ইনো দিয়ে আমি কয়েকখানা জিলেপি করে নিচ্ছি। কীভাবে করি আপনারা দেখুন। আমি শুধু ময়দা ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টা আগে। দেখুন ভিজানোতে কেমন একটু বাসা বাসা হয়ে আছে। একটু আগে ভিজিয়ে রাখলে জিলাপিটা ভালো হয়, তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইনো। এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ফেটিয়ে নেব। ময়দাটাও দেখুন এইভাবে আমি 2-3 মিনিট একটু ফেটিয়ে নেব। দেখুন আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এখন একটু কেশর কালার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দেখুন একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটের মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি। ঢুকে নিয়েছি। এবার এই মুখটা একটু কেটে নেব। আমি গ্যাসের আঁচটা কম করে দিয়েছি। আমি দিচ্ছি এই একটা বাটি, এই বাটির 1 বাটি চিনি, এই বাটির হাফ বাটি জল। আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে 2টো এলাচ। দেখুন বন্ধুরা, সবাই মিলে নেমে পড়েছি জিলেপি তৈরি করতে। তো এক এক রকমের হচ্ছে। যাই হোক, দেখুন এইভাবে ভেজে ভেজে তুলে, ওইদিকে মায়ের শিরাটা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন আমি চিনি শিরার ভিতরে তুলে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে। এর ভিতরে চিনি শিরাটা খুব সুন্দর ঢুকে গেছে। দেখুন জিলেপিটা আমার বানানো হয়ে গেছে। সাইজটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আমার দাদা 2-3 খানা খেয়েই নিল। তো এই জিলেপিটা আমি যেভাবে বানিয়েছি এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। রথের জন্য বানিয়েছি তো, যেরকম হোক খাওয়া তো হয়ে যাচ্ছে। দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। মুচমুচেও হয়েছে সুন্দর। দেখুন এর ভিতরে শিরাটাও ঢুকে গেছে।